রাজার আমলে এই যে অষ্টকূটের মধ্যে যেখানে গণের মিলনও আছে আবার রাশির মিলনও আছে, এইটা টোটাল এই অষ্টকূট 8টা কূটের মিলন, যেটা পয়েন্ট ভিত্তিক 36 পয়েন্ট। তখন যদি দেখা যেত 30 বা পয়েন্ট ম্যাচিং, তাহলে বলা হতো রাজ্যটক। তোমাকে আমি পরের পর আজকের দিনে, আজকের এই আধুনিক এআই এর যুগে, গ্লোবালাইজেশনের যুগে তোমার আমার মন মানসিকতা, লোকে বলে আমাদের মন মানসিকতা এরকম, বা আমাদের থেকে জেনজির মন মানসিকতা আরও। আমি বলি কারুর মন মানসিকতা আলাদা না। আমার দাদুকে, তোমার দাদুকে যদি আধুনিক যুগে ফেলে দিতে একই মন মানসিকতা দেখা যেত। তার কারণ সকল মন মানসিকতা কিভাবে ভাইব্রেট করবে নির্ভর করছে পরিবেশ তোমাকে আমাকে কি ভাইব্রেশন ক্রিয়েট করাচ্ছে, সেইটাকে তুমি আমি কিভাবে অ্যাডাপ্ট করছি। খুব সুন্দর একটা কথা বললেন, ভাইব্রেশন। কারণ জানেন তো কৌশিক দা, সায়েন্সও বলে অল অ্যাবাউট ভাইব্রেশন। পৃথিবী সৃষ্টি হয়েছে কিছু ভাইব্রেশন। আলটিমেট তো তাই। তার কারণ হচ্ছে তোমার আমার পাওয়া চাওয়া সব অ্যাকচুয়ালি আইনস্টাইনের সূত্র E=mc²। এবং এটা সায়েন্স, এটা ফুললি সায়েন্স, এটা কোনো গল্প কথা নয়। সায়েন্স বিয়ন্ড সায়েন্স। যবে দেখা যাবে যে বিদেশের সায়েন্সরা অলরেডি অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি নিয়ে কাজ করছে, যবে দেখা যাবে নাসা বা ওই ধরনের সংস্থা কিছু সফটওয়্যার করে তোমাকে আমাকে দিয়েছে, সেদিন তুমি আমি খুব আহ্লাদিতভাবে সেটা গ্রহণ করব, যেটা বৈদিক যুগ বা তার পূর্ববর্তী যুগ থেকে বা তার পরবর্তী যুগ থেকে চলে আসছে। সেটাকে নিয়ে আমরা রিসার্চ বা কালচার করছি না। ওটাকে করলে আমরা ধর্মের আঙ্গিকে দিচ্ছি। ওটা কোনো ধর্মই না, ওটা ধর্মের ওপরের ধর্ম। এবং এখানেই একটা ছোটই কথা বলা যায় যে একটা ধ্বনি, যেটা আমরা হয়তো সবাই সনাতনীরা কিংবা ভারতীয়রা, আজকাল তো পাশ্চাত্য দেশেও খুব ব্যবহার হয়। হ্যাঁ, ব্যবহার তো করবেই। তার কারণ হচ্ছে তুমি আমি সকলেই আলটিমেট ভাইব্রেট করছি, ভাইব্রেট করে কিছু সৃষ্টি করছি। এই ধ্বনি একেবারে আমরা যখন ওম কথাটা বলি, একটা ভাইব্রেশন তো আলটিমেট তো ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে। কারণ যখনই তোমার সাথে আমার তখনই ম্যাচ করে যখন আমার ভাইব্রেশন তোমার ভাইব্রেশনকে অ্যাডাপ্ট করতে পারে। আমরা বলি ওকে পছন্দ না, কোনো কারণ নেই, ওরা ম্যাচ করে না কিংবা ভাইব্রেশন ম্যাচ বলি ওরা। অ্যাকচুয়ালি দ্যাট ইজ অল অ্যাবাউট ভাইব্রেশন। কোথার থেকে বেরোচ্ছে ইন্টারনাল সোল থেকে। ওই সোলের জায়গাটাকে ডিনোট করে আধুনিক জ্যোতিষ সংখ্যাতত্ত্বে আমার কাছে সংখ্যাতাত্ত্বিক যে এফেক্ট, ওটা ওই সোলের ভাইব্রেশনকে দেখায়। যে ইংরাজি মাসে বছরে আমরা জন্মালাম, টোটালিটিতে সেই মাসে এবং সংখ্যা ওই সোল ভাইব্রেশনকে দেখায়। এবং সেটা কি করে অ্যাকচুয়ালি আমরা ডেমনস্ট্রেট করব, সেটা নির্ভর করে তোমার আমার জন্মছকে টোটাল গ্রহগুলো কিভাবে সজ্জিত হয়ে আছে।